দক্ষিণ লেবাননে শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে রকেট হামলায় ৪ জন শান্তিরক্ষী আহত হয়েছে। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন জানিয়েছে, ইসরায়েলি সীমান্তের কাছে একটি ঘাঁটিতে রকেট হামলায় ৪ জন শান্তিরক্ষী আহত হয়েছে। তাদের আঘাতের তীব্রতা এখনও অজানা। ইউনিফিল আরও বলেছে, শ্যামের একটি ঘাঁটিতেও রকেট হামলা হয়েছে। ওই ঘটনার জন্য হিজবুল্লাহর দিকে আঙুল তুলছে সংস্থাটি, তবে সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের রকেট হামলার উভয় ঘটনার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠীকেই দায়ী করছে তারা, যদিও হিজবুল্লাহ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া মঙ্গলবার ইউনিফিলের একটি টহল দল খিরবাদ সিলিম গ্রামের উত্তর-পূর্ব দিকে একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের ওপর গুলিবর্ষণ করা হয়। সেই ঘটনাও কেউ আহত হননি। প্রসঙ্গ, ইউনিফিলের বিশ্বের বিভিন্ন দেশে 10,000-এর বেশি শান্তিরক্ষী রয়েছে। ইসরায়েলে 1978 সালে আক্রমণের পর লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করেছে কিনা তা তদারকি করতে ইউনিফিল গঠন করা হয়। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 2006 সালের যুদ্ধের পর জাতিসংঘ তাদের মিশন সম্প্রসারিত করে এবং সীমান্ত বরাবর তৈরি করা বাফার জোনে টহলদারি করতে শান্তিরক্ষীদের অনুমতি দেওয়া হয়।